সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে তৃণমূল নেতা বাবলু রায় গ্রেফতার, প্রিজন ভ্যানে তোলার সময় চোর চোর স্লোগান ও ডিম নিক্ষেপ। মন্ত্রী হওয়ার পর প্রথম জলপাইগুড়ি সফরে অগ্নিমিত্রা পাল, প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি। জলপাইগুড়ি শহরে বিজেপির উদ্যোগে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, উপকৃত সাধারণ মানুষ। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে তৃণমূল নেতা বাবলু রায় গ্রেপ্তার, প্রিজন ভ্যানে তোলার সময় চোর স্লোগান আর ডিম নিক্ষেপ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের ব্লক নেতা তথা খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায়কে গ্রেপ্তার করল পুলিশ। তোলাবাজি, হুমকি, জমি দখল সহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়ে। অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন। অবশেষে গতকাল রাত্রিবেলায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ময়নাগুড়ি থানার প্রিজন ভ্যানে বাবলু রায়কে তোলার সময় ক্ষুব্ধ জনতা চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পাশাপাশি তার উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করা হয়, এমনটাই প্রত্যক্ষদর্শীরা জানান। পরে ধৃত তৃণমূল নেতাকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ। ঘটনার জেরে এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ধীমান রায়ের রিপোর্ট। মন্ত্রী হওয়ার পর প্রথম জলপাইগুড়ি সফরে অগ্নিমিত্রা পাল, প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি। মন্ত্রী হওয়ার পর প্রথমবার জলপাইগুড়িতে পৌঁছলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ তিনি সরাসরি জলপাইগুড়ি সার্কিট হাউসে উপস্থিত হন। সেখানে পৌঁছতেই জেলার বিভিন্ন বিধায়করা তাকে সংবর্ধনা জানান। সূত্রের খবর, সার্কিট হাউস থেকে তিনি আগামীকাল জেলার বিভিন্ন প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পাশাপাশি জেলার বিধায়করা জলপাইগুড়ির বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তার সামনে তুলে ধরবেন বলেও জানা গেছে। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সীমান্তে 2 শিশুসহ 10 বাংলাদেশি আটক, পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। জলপাইগুড়ি নগর বেরুবাড়ির জয়পুর সীমান্ত এলাকা থেকে 2 শিশুসহ 10 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। পরে তাদের জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ভারতে বসবাস করছিল। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে তারা নিজের দেশে ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল, এমনটাই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে 3 জন যশোর, 4 জন চট্টগ্রাম, 1 জন খুলনা, 1 জন সাতক্ষীরা এবং 1 জন কুষ্টিয়া জেলার বাসিন্দা। তাদের সঙ্গে 2 শিশুও আছে। পুলিশ সূত্রে খবর, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আপাতত আটক 10 বাংলাদেশিকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে রাখা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা। পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ি শহরে বিজেপির উদ্যোগে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, উপকৃত বহু সাধারণ মানুষ। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির পরিচালনায় শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন আর অফলাইন ফর্ম ফিল আপের কাজ। শহরের একাধিক এলাকায় এই উদ্যোগের ছবি ধরা পড়ল। রবিবার জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়া, সার্ফের মোড়, কংগ্রেস পাড়া সহ একাধিক এলাকায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপে সাধারণ মানুষকে সহায়তা করতে দেখা যায় বিজেপির কর্মীদের। দলীয় কর্মীরা নিজেদের উদ্যোগে বিনামূল্যে অনলাইন আর অফলাইন উভয় পদ্ধতিতেই ফর্ম পূরণের ব্যবস্থা করে দেন। বিজেপি কর্মীদের দাবি, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ, যাতে কেউ তথ্য বা প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। অন্যদিকে ফর্ম ফিল আপ করতে আসা সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বিনামূল্যে ফর্ম পূরণের সুযোগ পাওয়ায় সময় আর খরচ দুটোই বাঁচছে, ফলে সাধারণ মানুষের যথেষ্ট সুবিধা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের জনমুখী উদ্যোগ অব্যাহত থাকলে আরও বেশি করে উপকৃত হবেন মানুষ।
এখানে আমরা এই যে পাড়াতে যে অন্নপূর্ণা পাড়ায় পাড়ায় যে অন্নপূর্ণা ভাণ্ডারে একটা ক্যাম্প করার কথা ছিল, ওই ক্যাম্পটা করেছি। আমাদের নির্বাচনী কার্যালয় আরেক জায়গায় হচ্ছে, কংগ্রেসপাড়া রোডে 16 নম্বর ওয়ার্ডে। আর আমি এখানে যেহেতু সবাই সুবিধা পাচ্ছিল না অন্নপূর্ণা ভাণ্ডারের, যেহেতু আমাদের সভাপতি বলেছে বাড়ি বাড়ি গিয়ে করতে, সেইটা তো আমরা এক জায়গায় বসে অনলাইনে আর অফলাইনে দু জায়গায় করছি। যারা ফর্ম পেয়েছে তাদের অফলাইনে, আর যারা ফর্ম পায়নি তাদের অনলাইনে। তো এই সুবিধাটা দেওয়ার চেষ্টা করছি যাতে সব মা বোনেরা 3000 টাকা করে পায়। কি আশা করছেন তারা পাবে? তারা পাচ্ছে, 3 তারিখে অনেকে পেয়েছে, কিন্তু যেহেতু এখনও সবাই ফর্ম জমা দিতে পারে নাই, যে কিছু ফর্ম ভুল হয়েছিল, সেই সব জিনিস আমরা কারেকশন করার জন্য এখানে বসেছি যাতে সবাই পায়। ভুল হলে কি সেটা আবার নতুনভাবে করা যায়? হ্যাঁ, নতুন ফর্ম আমরা ফিল আপ করে দিচ্ছি, তাদেরকে অনলাইনে শিফট করে দিচ্ছি। এখন অনলাইন পোর্টাল যেহেতু চালু হয়ে গেছে কাল থেকে, তা অনলাইনে আমরা আপনাদের এইটা ফিল আপ করে সুন্দরভাবে পরিচালনা করছি। এই যে ফর্ম ফিল আপ করতে আসছি। ফর্ম ফিল আপ আগে করেননি? না, আজকে করতে আসছেন। কি আশা করছেন পাবেন? এখন দেখি সরকার কি করে। গরিবের জন্য আসছে, এখন গরিব যে কি করবে, এখন গরিবরা কি করে খাবে, কি করে চলবে, সেটাই দেখছি। এবার তো ডবল করে দিয়েছে। হ্যাঁ, ডবল করেছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে মর্মান্তিক ঘটনা, চা বাগানের নালায় পড়ে মৃত্যু হলো হস্তি শাবকের। ডুয়ার্সের বানারহাট ব্লক এলাকায় কাঁঠালগুড়ি চা বাগানে একটি নালায় পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো একটি হাতির ছানার। ঘটনাটি ঘটেছে চা বাগানের 13 নম্বর সেকশনে। এমনটাই স্থানীয় সূত্রে খবর। জানা যায়, শাবকটি এমনভাবে নালায় পড়ে যায় যে তার 4টি পা উপরের দিকে ছিল। বারবার উপরে ওঠার চেষ্টা করলেও নালার পাশ থেকে মাটি ভেঙে তার শরীরের ওপর পড়ে। দীর্ঘ সময় ধরে আটকে থাকার পর ধীরে ধীরে সেটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। চা বাগানের এক শ্রমিক প্রথমে শাবকটিকে নালায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেতেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। পরে চা বাগান কর্তৃপক্ষ এবং বন দপ্তরকে খবর দেওয়া হলে বনকর্মীরা সেখানে আসেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিউ ডুয়ার্স এলাকা থেকে রেতি জঙ্গলের দিকে যাওয়ার সময় একটি হাতির দলের সঙ্গে থাকা শাবকটি দুর্ঘটনাবশত নালায় পড়ে যায়। এদিকে সাধারণত কোনো হস্তি শাবকের মৃত্যু হলে হাতির দল পরবর্তীতে সেই এলাকায় ফিরে আসে। সেই আশঙ্কায় চা বাগান এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বাসিন্দারা বন দপ্তরের কাছে অতিরিক্ত টহলদারি আর নজরদারির দাবি জানান, যাতে সম্ভাব্য হাতির দলের আগমন আর মানব হস্তি সংঘাত এড়ানো যায়। आज बहुत ही दुखद घटना हमारे काठलगुड़ी चाय बागान के अंदर में जो हाथी का एक सबक मिला, वो नाला में माने माथा नीचे और पेट ऊपर होके ऐसा पैर ऊपर होके गिर चुका था। तो शायद उसका माँ बहुत चेष्टा किया, कोशिश किया होगा निकालने में, मगर मिट्टी दबते दबते वो बच्चा वहीं शायद मर गया। तो अत्यंत दुखद है हम लोग, क्योंकि एक इंसान का भी कुछ होने से और भी दुख होता था, मगर एक जानवर को जो बीता है उसका माँ का ऊपर में, वो भी बहुत दुखद है। और विशेष करके आज हम लोग को लग रहा है कि अगर यहाँ पर बच्चा मर गया तो इस हिसाब से हाथी का झुंड फिर से आ सकता होगा। इसलिए हम लोग का काठलगुड़ी में हमारे बानिया लैंड और हमारे जो नर्सरी है जो फैक्ट्री के सामने में पड़ता है, तो 2 लैंड में हम लोग को आज में कुछ डर का माहौल ही रहेगा और हम लोग को सतर्क भी रहना चाहिए। इसलिए हम न्यूज़ के माध्यम से बोलते हैं, हमारा जो वाइल्ड लाइफ का डिपार्टमेंट है या रेंज डिपार्टमेंट है, हम लोग आज में यहाँ पर पहरादारी का कोई व्यवस्था करें ताकि हमारे ग्रामवासी आज में सुरक्षित रहे। यही हम ये न्यूज़ के माध्यम से एक मैसेज देना चाहते हैं। ধীমান রায়ের রিপোর্ট। ফের তিস্তা নদী পেরিয়ে চরে ফিরে এসেছে প্রায় 70টি হাতির একটি বড় দল। বন দপ্তর সূত্রে খবর, গত সপ্তাহেই হাতির দলটি তিস্তা নদী পেরিয়ে বৈকুণ্ঠপুর জঙ্গল এলাকা ছেড়ে কাঠামবাড়ির জঙ্গলে চলে যায়। তবে ফের তাদের তিস্তা পাড়ের চরে ফিরে আসায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বর্তমানে হাতির দলটি বৈকুণ্ঠপুর জঙ্গলের গৌরীকোণ সংলগ্ন রংধামালি চরে অবস্থান করছে, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। পরিস্থিতির ওপরে কড়া নজরদারি চালানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত বনকর্মী মোতায়েন করা হয়েছে, যাতে হাতির গতিবিধি পর্যবেক্ষণ আর মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে। হাতির দলটি যাতে জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ না করে সেজন্য বন দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আগে এক সপ্তাহ আগে এটা নাতুয়াতে ছিল, কাঠামবাড়ির দিকে গেছিল, এখন আবার এক সপ্তাহ মানে এখন চলে আসছে আবার রন্ধমালির দিকে। তাতে কি তাতে তো এখন আমাদের তো ভয় তো হয় প্রচণ্ড, আমাদের বাজারে তাদের এদিকে ঢুকে ভুট্টা টুট্টা খায়, অনেকগুলো হাতি আসছে, একটু ভয় তো থাকবেই। বন দপ্তর আছে? বন দপ্তর আছে। তাতে কিছুটা ভরসা? হ্যাঁ, ওদের থেকেই ভরসাটা হচ্ছে, তাও একটু যদি দূরে চলে যায় আমাদের ভালো হবে। এবং আমাদের গ্রাম পরিবেশে প্রচণ্ড অত্যাচার করতেছে, ভুট্টা টুট্টা খাচ্ছে। তাতে চিন্তা পাচ্ছে। হ্যাঁ, ওটাই একটা সবারই মাথায় চিন্তা থাকে যে এতগুলো হাতি আসছে। পিনাকি শীলের রিপোর্ট। স্কুল চত্বরে ছড়িয়ে পড়া আতঙ্ক দূর করতে এবং ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব করে তুলতে সোমবার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শিবির পরিচালনা করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। জানা গিয়েছে, গত শুক্রবার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কয়েকজন ছাত্রী ক্লাসরুমের জানালা দিয়ে স্কুল সংলগ্ন একটি বাঁশের ঝাড়ে কিছু দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হলে 5 জন ছাত্রীকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায় ঘটনাটি মূলত প্যানিক অ্যাটাকের ফল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে নানান জল্পনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। সেই পরিস্থিতিতে আতঙ্ক দূর করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞান মঞ্চের সদস্যদের আমন্ত্রণ জানান। সোমবার শিবিরে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও আলোচনা করেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। তারা প্যানিক অ্যাটাক, গুজব এবং অযৌক্তিক ভয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বার্তা দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণময় রায় বলেন, গত 5ই জুন অষ্টম শ্রেণীর কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে 5 জনকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান তারা প্যানিক অ্যাটাকের শিকার হয়েছে। সেই কারণেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে বিজ্ঞান মঞ্চের সদস্যদের ডাকা হয়েছে। গত 5ই জুন একটা ঘটনা হয়েছিল আমার স্কুলের। হঠাৎ করে বেশ কিছু সংখ্যক ছাত্রীরা, অষ্টম শ্রেণীর ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে আমরা তাদের তৎপরতার সাথে ধূপগুড়ি মহকুমা হসপিটালে নিয়ে যাই উন্নত চিকিৎসার জন্য। তারপরে তাদের মানসিক অবস্থা যা ছিল, হঠাৎ করে দেখলাম যে একসাথে অনেকগুলো মেয়েগুলো কান্নাকাটি করছিল, তা আমরা ঠিক বুঝতে পারছিলাম না। তার মধ্যে 5 জনকে আমরা নিয়ে যাই হসপিটালে, বাকিরা সুস্থ হয়েছিল পরবর্তীতে প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে। তখন ডাক্তারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে ওদের প্যানিক অ্যাটাক হয়েছে। তো প্যানিক অ্যাটাক কীভাবে হলো, কিসের জন্য হলো, সেটাকে আমরা খতিয়ে দেখার জন্য আজকে ধূপগুড়ি বিজ্ঞান মঞ্চের সদস্যদের আমরা স্কুলে ডেকেছিলাম। তারা সেই সমস্ত ছাত্রীরা যারা ভয় পেয়েছিল, তাদের কী কারণে ভয়, কিসের ভয়, সেই ব্যাপারটা জানার জন্য, তাদের মনের ভয়কে দূর করার জন্য আমরা বিজ্ঞান মঞ্চের সদস্যদের আমরা এখানে ডেকেছিলাম। তারা শিক্ষক শিক্ষিকারা সদস্যরা এখানে এসেছিলেন এবং তারা ছাত্রছাত্রীদের ভালো করে বোঝালেন ব্যাপারগুলো, এবং পরবর্তীতে এটা নিয়ে আরও অ্যাওয়ারনেস হবে ছাত্রছাত্রীদের মধ্যে এবং বিভিন্ন বিষয়ে আরও আমরা অ্যাওয়ারনেস করব, এই আশা আছে আমাদের। আমরা এখানে আজকে বিস্তারিতভাবে ওই 5টা মেয়েকে আমরা ডেকে পাঠিয়েছিলাম। 3 জন এসেছিল এবং 2 জনকে বাড়ির গার্জেন সমেত আনা হয়েছিল। তাদের সাথে আমরা সম্পূর্ণভাবে কাউন্সিলিং করে যেটা বুঝতে পারলাম যে তাদের মধ্যে একটা মেয়ে, কণিকা রায় বলে একটা মেয়ে আছে, যে ওই তার মধ্যে একটা মানে আগে থেকে একটা ভীতির পরিবেশ ছিল, তার ভেতরে একটা ভাবনা ছিল। বিগত সময়ে একটা ঘটনা ঘটেছিল এখানে, পার্বতী রায়, কল্পনা রায়কে নিয়ে। ওর মধ্যে একটা ওই কণিকা রায়ের ভেতরে, ওই কল্পনা রায় যেহেতু ওর বান্ধবী ছিল, ওই কল্পনা রায় মারা যাওয়ার পরে সেই ওর ভেতরে ওর একটা খুব, যেহেতু খুব বন্ধুত্বটা খুব গভীরে ছিল, ওর ভেতরে একটা ওই চরিত্রটা নিয়ে তার ভেতরে একটা দানা বাঁধে এবং সে মাঝে সাঝেই নাকি ওর মধ্যে মনে হয়েছে যে ও ওকে ডাকছে, নিয়ে যেতে চাচ্ছে, এরকম বিষয়গুলো ওর মধ্যে আছে এবং সেটাই ওর বান্ধবীদের বলে একটা পরিবেশ তৈরি করেছিল। এবং এই প্রতিফলন হিসাবে যখন ও আজকে উঠে হুট করে ওর মধ্যে যখন ওই ভাবনাটা চলে আসে, বাইরের কোনো ঘটনা নয়, ওর ভেতরে যখন এই ভাবনাটা আসে ও তখন চিৎকার করে ওঠে এবং চোখ বড় বড় করে যখন ও একটু অস্বাভাবিকতা দেখায়, তখন আশেপাশে ওর বান্ধবীরাও তখন আতঙ্কিত হয়ে গিয়ে ওরা ট্রমাটাইজ হয়ে যায় এবং বিদ্যালয়ে তৎপরতার সঙ্গে তাদেরকে যখন ট্রিটমেন্ট, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তখন তারা সুস্থ বোধ করে
কিন্তু এই কণিকা রায়ের সাথে আমরা আজকেও কথা বললাম, তাতে যেটা বুঝলাম যে সম্পূর্ণ ওর তৈরি করা একটা সিচুয়েশন। ওনার গার্জিয়ানদের সাথে বুঝিয়ে পাঠিয়ে দিলাম, ওরা কালকে আবার স্কুলে স্বাভাবিকভাবে আসবে এবং প্রয়োজনে আমরা স্কুলের থেকে খোঁজ খবর নিয়ে বিদ্যার মঞ্চ থেকে খোঁজ খবর নিচ্ছি যাতে ওকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে দেখিয়ে তার ভেতরে যে মনের যে অবস্থাটা যাতে আমরা ঠিক করে দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা সবসময় চালাবো। বিদ্যুৎ চলে গেলেই অন্ধকারে ডুবে যায় জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। দুর্ভোগে রোগী ও স্বাস্থ্যকর্মীরা। মেখলিগঞ্জ ব্লকের জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেই গোটা হাসপাতাল চত্বর অন্ধকারে ডুবে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন স্বাস্থ্যকর্মী, রোগী ও তাদের পরিজনরা। অভিযোগ, রবিবার সন্ধ্যা থেকে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হয়। অন্ধকারের মধ্যে চিকিৎসা পরিষেবা চালাতে সমস্যায় পড়তে হয় স্বাস্থ্যকর্মীদের। পাশাপাশি হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের পরিবারের সদস্যদের চরম ভোগান্তির শিকার হতে হয়। রোগীদের দাবি, বিদ্যুৎ বিভ্রাটের সময় পর্যাপ্ত বিকল্প আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। সমস্যা হতেই পারে, মানে এমনি সমস্যা চলছে। এই যে অন্ধকারে আসি 4 ঘন্টা থেকে লাইন নেই, গরমে থাকা যাচ্ছে না। একটা ইমার্জেন্সি লাইট নেই, যে বাড়ি থেকে টর্চ লাইট নিয়ে আসছি, আমরা টর্চ লাইট নিয়ে আসি এখানে, গরমে থাকা যাচ্ছে না। সমস্যা মানে এখানে দীর্ঘদিন থেকে বলে ওদের সমস্যা। আমি জিজ্ঞেস করলাম, ইমার্জেন্সি নেই, ইমার্জেন্সি নেই, দীর্ঘদিন থেকে সমস্যা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাতের অন্ধকারে কেঁপে উঠল উত্তরবঙ্গ। রবিবার রাত্রি 11:06 নাগাদ হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ উত্তরবঙ্গের এলাকা। প্রবল কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি শহর সহ একাধিক জেলায়। কয়েক সেকেন্ড ধরে বাড়িঘর দুলতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ। ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন তারা। প্রাথমিক তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল পুনাখা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। শুধু উত্তরবঙ্গই নয়, এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান আর চীনেরও বেশ কিছু অংশে অনুভূত হয়েছে বলে খবর। তবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাতের বেলায় এই আকস্মিক কম্পনে সাধারণ মানুষের মধ্যে ছড়ায় আতঙ্ক। ভূমিকম্প টের পেলেন? হ্যাঁ, কি হলো? এই হালকা খাটকান নড়লো, তারপর আমরা বুঝতে পারলাম যে দাদাকে বললাম যে ভূমিকম্প যাচ্ছে, তারপরে বেরিয়ে গেলাম ঘর থেকে। ভয় পাচ্ছিলেন? না, ভয় তো অতটা পাইনি, যে হালকা হইলো এটা বুঝতে পারলাম। টের পেয়েছেন? হ্যাঁ, টের পেয়েছি হালকা। হালকা ধাক্কা মারলো, সবাই উলুজোগর দিচ্ছে। আচ্ছা, এমন জোগাড় দিচ্ছে, সবাই উলুজোগর দিয়ে মানে সব বেরিয়ে গেছে রাস্তার জন্য। ও, ভয় পেয়েছে? সেটা হলো মানুষ ভয় পেয়ে আতঙ্কে। অনেক মানুষ আতঙ্ক হয়েছে হয়তো। ভূমিকম্প। ও, আমি এখনো কম্প হয়েছে। কতক্ষণ? অনেকক্ষণ দাও হচ্ছে, মানে আমরা বের হইলাম, তারপর দেখি কাঁপছে। মানে হয়েছে একটু জোরে হয়েছে, একবারই হয়েছে, মানে অল্পই হয়েছে। পুকুর সংস্কারের কাজ হবে কিনা, কবে শুরু হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জলপাইগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডের বহু চর্চিত পুকুরটির চারিদিকে বাঁশের ঘেরা দেওয়ার কাজ শুরু করেছে ঠিকাদার সংস্থা। খবর প্রকাশের পরের দিন থেকেই পুকুরের চারপাশে বাঁশের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থার পর পুকুর সংস্কারের কাজ শুরু হলেও বর্তমানে এই কাজের গতি থমকে গেছে। ফলে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পুকুরটি জলে পূর্ণ হয়ে রয়েছে। এলাকায় যে কেউ এসে সেখানে স্নান করছেন, ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সেই ঝুঁকি কমাতেই পুকুরের চারপাশে বাঁশের ঘেরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিকাদার সংস্থা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সংস্থার কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী হলেও কাজ বন্ধ হয়ে যাওয়ায় ফের উদ্বেগ বাড়ছে। পুকুরের বাকি কাজ কবে সম্পন্ন হবে বা আদৌ হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট উত্তর মেলেনি। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দ্রুত এই পুকুর সংস্কারের কাজ পুনরায় শুরু করে সম্পন্ন করা হোক, যাতে একদিকে যেমন জলাধারটির উন্নয়ন হয়, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা যায়।
বললাম দাদা, এটা কি বাসের কাজ আপনারাই করছেন? হ্যাঁ, বাঁশের কাজটা করছি। মানে কি করছেন এখন? এই যে খুঁড়ি গাছছি আর বান্ধেছি, করছি সম্পূর্ণ ঘেরাটা দিচ্ছি। মানে চারিদিকে ঘেরাও হবে? হ্যাঁ, চারদিকে ঘেরা হবে। ওই এক সাইডে মনে হয় বাদ পড়বে, ওই এক সাইডে ঘেরা আছে তো। কি কারণ এই ঘেরাটা পাশ দিয়ে? এইটা কারণ মানে কি ওই বাচ্চা কাচ্চা না ঢুকে দেবে, এই জন্যে পড়ার জন্যে এই ঘেরাটা দেওয়া। এই আজকে কি শেষ হয়ে যাবে কাজ? হ্যাঁ, আজকে শেষ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে তৃণমূল নেতা বাবলু রায় গ্রেফতার, প্রিজন ভ্যানে তোলার সময় চোর চোর স্লোগান ও ডিম নিক্ষেপ। মন্ত্রী হওয়ার পর প্রথম জলপাইগুড়ি সফরে অগ্নিমিত্রা পাল, প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি। জলপাইগুড়ি শহরে বিজেপির উদ্যোগে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, উপকৃত সাধারণ মানুষ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।